হ্যালো বন্ধুরা, শ্রাবণের বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে এক নতুন রেসিপি শেয়ার করছি, কাশ্মীরি দুধ চিকেন। তো কাশ্মীরি দুধ চিকেন বানাতে গেলে কী কী উপকরণ লাগছে চলুন আমরা জেনে নিই। কাশ্মীরি দুধ চিকেন বানাতে গেলে লাগছে, সবজির মধ্যে কী কী লাগছে আমি বলে নিচ্ছি। আমি একটা ক্যাপসিকামকে কেটে নিয়েছি চৌকো আকারে, আর দুটো টমেটো আমি কেটে নিয়েছি, আর পেঁপে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, তেজপাতা নিয়েছি, চারটে পেঁয়াজকে আমি মিহি করে কেটে নিয়েছি, নারকেল বাটা, গরম মশলা বাটা, এতে লবঙ্গ এলাচ দারুচিনি বাটা আছে, আদা আর রসুন একসঙ্গে বাটা, হলুদ, গোটা জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর দুধ নিয়েছি, দুধ দিয়ে চিকেনটা বানানো হবে। আর 500 গ্রাম আমি চিকেন নিয়েছি। একদম প্রথমে আমি পেঁপেটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি সরষে তেলটা দিলাম, একদম প্রথমে পেঁপেগুলো ভেজে নেব। হলুদের গুঁড়ো 1 চামচ, লবণ 1/2 চামচ দিয়ে পেঁপেটাকে ভেজে নেব। পেঁপেটা আমি লাল করে ভেজে নিয়েছি 5 থেকে 6 মিনিট। এবার এটাকে আমি নামিয়ে দেব। দিয়ে আমি সরষে তেল দেবো, একটু বেশি করে দেবো। তেলটা গরম হলেই এর মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করছি। আপনারা ঘি নাও দিতে পারেন, কিন্তু এটা কাশ্মীরি চিকেন, ওটাতে ঘি দিলে খেতে খুব ভালো হবে। দিয়ে এবার আমি গোটা দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতাটা দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 2 থেকে 4 মিনিট লাল করে ভাজবো। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আমি 4 থেকে 5 মিনিট এটাকে নরম করে ভাজবো। ক্যাপসিকামটা আমি ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিট। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 3-4 মিনিট কষে নেব। 3-4 মিনিটের মতো আমি কষে নিয়েছি। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরও 2-3 মিনিট এটাকে
ভেজে নেব। এটা আমি কষে নিয়েছি ধনে পাতা দিয়ে। এবার আমি নারকেল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। দিয়ে আমি আরো একটু কষে নেব 2 মিনিটের মতো। কষানো হয়ে গেছে। এইবার আমি পেঁপেটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম। এইবার আমি হলুদের গুঁড়ো 1 চামচ আর 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, মানে 2 চামচ হলুদের গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1 চামচ আর 1 চামচ দিলাম, 3 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। লবণ 1 চামচ আর 1 চামচ, মানে 2 চামচ লবণ দিলাম। দিয়ে ভালো মতো আমি মিক্স করে নেব। মিক্স করানোর পর আমি ঢাকনা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকনা করে নাড়বো। 15 মিনিট এইভাবে আমি কষবো। 15 মিনিট বাদে আমি ফিরে আসছি। মশলাও তেল ছেড়ে এসছে। চিকেন আর পেঁপে আর সবজিগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 15-20 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখবো। 20 মিনিট বাদে আমি ঢাকনা খুললাম। পেঁপে আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এইবার পেঁপেটা গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। আবার গ্যাসটাকে অফ করে দিলাম। একটু বাটা গরম মশলা, বেশিক্ষণ ফোটাবো না। এবার আমি সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার পর দেখাচ্ছি। কাশ্মীরি দুধটা রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।